জেদ্দার আবাদিয়াল জোহার অ্যারেনায় প্রায় 1000 কোটি রুপির নিলাম, চাকচিক্য সঙ্গে আভিজাত্য। আইপিএলই তো আলাদা একটা ব্র্যান্ড, তবে সেখানে সুবাস ছড়াতে পারেননি কোনো টাইগার ক্রিকেটার। এবারের আইপিএলের অকশনে ছিলেন 12 বাংলাদেশি, তবে সবচাইতে প্রত্যাশা বেশি ছিল যাকে নিয়ে, যিনি নিলামে ওঠা মানেই দল ছিল নিশ্চিত। অন্তত 2016 সাল থেকেই এমনটা হয়ে আসছিল। 2 কোটি ভিত্তিমূল্যতে সেই মোস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। মূলত আগামী 3 আসরের জন্য টাইগার কাটার মাস্টারকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় কেউই। রিশাদকে নিয়েও প্রত্যাশা ছিল বাংলার সমর্থকদের, কারণ লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালোই পারেন রিশাদ। কিন্তু আইপিএল যে অন্য লেভেলের, তাই হয়তো রিশাদও নেই কারো পরিকল্পনায়। তার উপর ভারতের মাটিতে সবশেষ টি-20 সিরিজে থুকেছেন রিশাদ। বিষয়টি এমন নয় টাইগার ক্রিকেট বলে এমনটা, বরং এটাই এখন বাস্তবতা। বিশ্ব ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পার হলেও এখনো নিজেদের অবস্থানই করে নিতে পারেনি বাংলাদেশ। ক্রিকেটারদের নেই পারফরমেন্সের ধারাবাহিকতা, ব্যাটিং বোলিং তো চাচ্ছে তাই। সাকিবের বয়স বেড়েছে, সঙ্গে লিটন, হৃদয়, হাসানরা ওঠেননি নিলামেই। তবে কিছুটা আফসোস থাকতেই পারে তাসকিন নাহিদ রানাদের। তাই তো এবার বাংলাদেশি দর্শকদের আইপিএল দেখতে হবে টাইগার ক্রিকেটার ছাড়াই। অবশ্য এতে কি দায় এড়াতে পারে নাজমুল হোসেন পাপনের এর আগের বোর্ড? কারণ প্রতি বছর আইপিএল এর অনাপত্তিপত্র ইস্যুতে তারা দ্বন্দ্ব বাড়িয়েছে ক্রিকেটারদের সঙ্গে, হয়েছে খবরের শিরোনাম। তাই তো বাংলাদেশিদের নিয়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের বেড়েছে অনীহা। অথচ ঢের পরে এসেও আইপিএল এ মাঠ মাতানোর পাশাপাশি নিলাম কাঁপাচ্ছেন আফগান ক্রিকেটাররা। বিশ্ব মঞ্চে পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ।